আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে তোমাদের সামনে ত্রিকোণমিতির অধ্যায় 9 থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে হাজির হয়েছে। এই যে অঙ্কের 3টা দেওয়া আছে, দেখো তোমরা এই অঙ্কগুলো পরীক্ষায় তোমাদের পড়ার সম্ভাবনা খুবই বেশি। তো এই অঙ্কগুলো সলভ করতে হলে কিভাবে করবো দেখো। আমরা এই যে এখানে লেখা আছে এত সমান কত, 1 নম্বরটা দিয়ে আমরা শুরু করি। এক নম্বর দেখো এখানে দেওয়া আছে কি, আমরা অতএব দিয়ে অঙ্কটা তুলবো রুট ওভার 1/sec² a মাইনাস 1, তাই না? এটা এখন আমরা এটা কি করব, এই যে sec² -1 আছে এখানে কিছু করা যায়। আমরা আরো আগে শিখছি প্রথম পার্টে, সেটা হচ্ছে যে এই যে সূত্র ত্রিকোণমিতি করতে গেলে 3টা সূত্র সবসময় মাথার মধ্যে রাখতে হবে। কি, sin² + cos² a = 1, sec² a - tan² a = 1, cosec² a - cot² a = 1। তো দেখো এখানে sec² আছে, 1 আছে, কি নেই? আমরা দেখো এই বোর্ডে লিখে রাখছি এখানে sec² - tan² = 1। তার মানে দেখো এখানে আমরা মান কি দিক করতে পারি, sec² থিটা এই পাশে নিয়েছিলাম, এই পাশে -1 হবে, +1 আসে মাইনাস হয়ে গেল, আর এখানে কি হয়ে যাবে tan², তাই না? তাহলে sec² - 1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, tan²। আমরা এখন কি করব, তাহলে সব সময় এই যে সমান দিলাম, সমানের মাঝখান থেকে ভাগের টানটা দিব, এরকম দিব। হ্যাঁ, এখানে আমরা তাহলে কি লিখবো, কি পেয়েছি, sec² - 1 এর পরিবর্তে আমরা tan² এ লিখলাম, তারপর উপর কি আছে 1 দিলাম। এখন 1/tan² সমান কি লেখা যায়, আমরা জানি tan সমান কি লেখা যায়, sin/cos, tan সমান sin/cos, আবার লেখা যায় tan সমান 1/cot, এটাও লেখা যায়। cot সমান কি লেখা যায়, 1/tan। এই জিনিসগুলো এগুলো সবসময় মাথার মধ্যে থাকতে হবে। ত্রিকোণমিতি মানে 6টা নাম, এগুলো থাকবে, তাই তো? এখন আমরা কি করব দেখো, এই যে 1/tan², এখানে আছে না 1/tan², এই যে এখানে যদি স্কয়ার দেই তাহলে এখানে কি স্কয়ার, তাহলে 1/tan² এর পরিবর্তে আমরা কি লিখবো, আমরা লিখবো cot²। এখন কি হবে দেখো তো, এই স্কয়ারের রুটে ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি থাকবে, cot a। এটাই হবে আমাদের আনসার। তোমরা আরেকটু দেখে নাও, ভালো করে দেখে নাও, মাত্র কয় লাইন, 1 লাইন 2 লাইন 3 লাইনে অঙ্ক হয়ে গেছে। কিন্তু যদি আমরা ফর্মুলা না জানি আমরা কেমন করে পারবো বলো? আমাদের সবগুলো ভালো করে খেয়াল করতে হবে, 6টা নাম, সূত্রগুলো কার সঙ্গে কার সম্পর্ক, এগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে আসি। শিক্ষার্থীরা দেখো এবার আমরা 2 নম্বরে চলে আসি। 2 নম্বরে কিভাবে করবো দেখো, এখানে দেওয়া আছে যদি sec θ - tan θ = 5/2 হয় তবে sec θ - tan θ এর মান কত? আচ্ছা, এই অঙ্ক করার সময় দেখো এই যে মানটা দেওয়া আছে sec + tan, আর এখানে দেওয়া আছে কি হবে sec - tan। ওকে, আমরা প্রথমে কি লিখবো, দেওয়া আছে sec θ - tan θ = 5/2। এখন দেখো কি চাইছে, মাইনাসের মান। তাহলে দেখো তো তোমাদের মনে আছে কিনা, সূত্র একটা আছে sec এবং tan এর, এই যে কি লেখা আছে sec² θ - tan² θ = 1। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি, আমরা জানি sec² θ - tan² θ = 1। বা এই যে দেখো sec² - tan², তার মানে কি এখানে স্কয়ার, এখানে স্কয়ার, মাঝখানে মাইনাস। আমরা তো সবসময় বীজগণিতের এই সূত্রটা আমরা ক্লাস 7 থেকে শিখে আসছি, a² - b² এর সূত্র, a + b * a - b, a + b * a - b, তাই তো? এখন আমরা কি করব দেখো, a + b * a - b, অর্থাৎ তোমাদের দেখতে পাচ্ছ কি দেখতেছি, এটা মান 1। এখন দেখো তো এখানে কি লেখা আছে, এই যে দেওয়া আছে sec a - tan = 5/2, তাই না? তাহলে মান কোনটা, এই যে sec θ - tan θ। হ্যাঁ, আমরা তো ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই। এখানে এটা পরিবর্তন কি বসাবো, 5/2।
এখানে মানে প্লাস আছে, দেওয়া আছে এটা প্লাস, প্লাসের মান দেওয়া আছে, ওকে প্লাস। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি করব, sec থিটা প্লাস tan থিটার মান কি দেব, 5/2, 5/2। এখানে আমরা কি করব, sec থিটা মাইনাস tan থিটা ব্র্যাকেট ক্লোজ করলাম, দেন 1। এখন কি হবে, এখন দেখো এই যে 5/2 আছে, এখানে গুণ আকার আছে, বন্ধনী মানে গুণ, গুণ থাকলে সমানের পাশে গেলে কি হয়, ভাগ হয়ে যায়। তাহলে আমরা sec থিটা মাইনাস tan থিটা সমান এই যে, তার মানে কি এই 5 হবে উপরে আছে, লবে আছে, এটা যাবে হরে, আর এই 2 আছে হরে, যাবে লবে, অর্থাৎ 1 এর সঙ্গে গুণ হবে। তাহলে কি হলো এটা, তাহলে দেখতে পাচ্ছি sec থিটা মাইনাস tan থিটা মান 2/5, এটাই হচ্ছে আমাদের আনসার। হ্যাঁ, নাম্বার 2। তাহলে 2 নম্বর হয়ে গেল। এখন আমরা কোথায় যাব, নাম্বার 3। 3 নম্বরে দেখো, তোমরা কি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বুঝতে পারছো এটা? দেখো আবারও বলতেছি, দেওয়া আছে এখানে sec থিটা প্লাস tan থিটা সমান 5/2। এখন আমরা জানি sec এবং tan এর যে সূত্রটা আমরা লিখবো sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1। দেন কি করবো, এটা সূত্র ফেলাবো a প্লাস b ইনটু a মাইনাস b। তারপরে আমরা যার মান আছে, যার প্লাসেস থাকবে প্লাসের মান, হ্যাঁ কোশ্চেন এখানে কি করতে পারে, এখানে মাইনাস থাকতে পারে, মাইনাস যদি থাকে তাহলে এখানে কি থাকবে, প্লাস থাকবে, তখন আমরা এই পাশে মান বসাবো। ওই একই কথা, এখান থেকে ওই পাশে গেলে উপরেরটা যাবে নিচে, আর নিচেরটা যাবে উপরে, সহজ হিসাব এটা। হ্যাঁ, এখানে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এখন আমরা কি করব, 3 নম্বরে যাব। দেখো 1 2 করলাম, এবার 3 নম্বর অঙ্কের দিকে আমরা যাই। 3 নম্বর অঙ্কে দেখো cosec থিটা রুট ওভার sec স্কয়ার মাইনাস 1 সমান কত। এটা হচ্ছে তোমাকে বললাম সংক্ষিপ্ত আসবে, ঠিক আছে। 3 নম্বর আমরা কিভাবে করব, আমরা সবসময় কি করব, অতএব দিয়ে অঙ্কটা তুলব, cosec থিটা রুট ওভার sec স্কয়ার থিটা মাইনাস 1, এই রুটটা কিন্তু এই পর্যন্ত দিবে। হ্যাঁ, বা দিব, দেওয়ার পরে আমরা এই যে sec স্কয়ার মাইনাস 1 সমান কি পাই, sec স্কয়ার মাইনাস 1 সমান, sec স্কয়ার মাইনাস 1 সমান কি পাবো, sec স্কয়ার মাইনাস 1 সমান tan স্কয়ার থিটা পাবো। তোমরা অঙ্ক করার সময় খাতাতে কি করবে, এগুলো লিখে রাখবে প্রেজেন্ট এক্সাইটে, যখন ত্রিকোণমিতি অঙ্ক প্র্যাকটিস করবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি দেখে ধরি, এখানে cosec থিটা এখানে জায়গাতে রাখলাম, আর এখানে রুট ওভার দিলাম, কি লিখবো, tan স্কয়ার থিটা দিলাম, ওকে। এই দেখো স্কয়ার রুটে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে কি থাকবে, cosec থিটা ইনটু tan থিটা। হ্যাঁ, স্কয়ার রুটে ক্যান্সেল করার প্রয়োজন নেই, এরকম মনে মনে ক্যান্সেল হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, দেখো এটা সর্বোচ্চ cosec কয় নম্বর আছে, sin cos tan cot sec cosec 6 নম্বর, 6 এর সাথে কার সম্পর্ক, একে, একে কে আছে sin, তাহলে cosec সমান কি লিখতে পারি, 1/sin থিটা ইনটু tan সমান কি লেখা যায়, sin বাই cos লেখা যায়। হ্যাঁ, cos থিটা। দেখো এই সাইন আমরা ক্যান্সেল করে দিলাম, এখানে কি বা হবে, কেন বা তো হবে না, এখানে কি হবে, সমান হবে। হ্যাঁ, সমান হবে, সমান হবে। তাহলে এখানে কি থাকবে, 1/cos থিটা। এখন দেখো তো 1/cos সমান কি লেখা যায়, 2 এর সাথে 5 এর সম্পর্ক, 5 এ কি আছে, sec, তাহলে এটা উত্তর হবে sec থিটা। এটাই হবে তোমাদের কি আনসার, ঠিক আছে। আবার দেখি 3 নম্বরটা বুঝে দেই। এই যে দেখো অঙ্কটা তুললাম, আমরা সবসময় অঙ্কের মধ্যে রুটের মধ্যে কাজ করবো, রুটকে সরাতে হবে। অঙ্কের মধ্যে রুট থাকলে রুটকে সরাতে হবে, কিভাবে সরাবো, তখন এখানে স্কয়ার আনতে হবে। তো তোমরা তো বলতে পারো যে sec স্কয়ার তো আছে স্যার, নো, এখানে sec স্কয়ার মাইনাস 1 আছে, তাহলে sec স্কয়ার মাইনাস 1 এর পরিবর্তে আমরা tan স্কয়ার দিলাম, এই স্কয়ার দিয়ে আসার পরে স্কয়ার রুট। তোমরা যদি ইচ্ছা করো আরেকটা করতে পারো, ব্র্যাকেট দিয়ে বাইরে স্কয়ার দিতে পারো, কোনো সমস্যা নাই, ডাইরেক্ট মনে মনে ক্যান্সেল হয়ে যাবে, থাকবে হচ্ছে tan। এখন আমরা 10 কে ভেঙে কি করছি, sin বাই cos, আর cosec সমান কি 1/sin। ওই যে আমরা বললাম 6টা নাম কার সঙ্গে কার সম্পর্ক, এটা আমাদের মাথায় রাখতে হবে, এটা না মাথায় না রাখলে অঙ্ক আমরা সলভ করতে পারবো না। তাহলে দেখো ক্যান্সেল হলো 1/cos, 1/cos এর পরিবর্তে আমরা কি লিখলাম, sec থিটা লিখলাম, এটাই আনসার। তাহলে এই 3টা অঙ্ক তোমরা যদি বুঝতে পারো, বুঝে থাকো, তাহলে আমাকে কমেন্ট করে জানাও, পরবর্তীতে আমরা নিয়ে আসবো। তবে পরবর্তীতে আমরা আরেকটু চমক আনবো, দেখি তোমরা চেষ্টা করবে এগুলো অঙ্ক করার জন্য। আজকের মতো বিদায়, আবার তোমাদের সঙ্গে দেখা হবে, আল্লাহ হাফিজ।